যে এটার ফুল লুক একটু তাকাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো সকালবেলা উঠে দুজন মিলে গেছিলাম পুজো দিতে। তো আজকে হচ্ছে 30শে জানুয়ারি। কালকের ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে যে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওর জন্য সকালবেলা উঠে মানে সবার প্রথম কাজ হচ্ছে ঠাকুরের কাছে মানে ঠাকুরের আশীর্বাদ নেওয়া। তার জন্য ও আর আমি গেছিলাম এই যে মন্দিরে আমরা যাই মায়ের কাছে পুজো দিতে। তো মায়ের আশীর্বাদ নিলাম। তো হচ্ছে এখন আমি ঘরে বসে আছি। ও এসে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। আজকে না সারাদিনে তেমন কোনো প্ল্যান নেই, ডেলির মতনই রুটিন। তো রাত্রেবেলা ও আর আমি যাবো হচ্ছে রেস্টুরেন্টে, তখন গিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো একদম ছোট্ট করেই। তো কালকে আবার বাড়িও যাওয়া আছে, কালকে হচ্ছে আমার দিদির বিয়ে। তো খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। তো হচ্ছে এখনই ঘরে বসে আছি, কিছুক্ষণ পর যোগা ক্লাসটাও স্টার্ট হবে। আর কালকে না মানে শরীরটা আমার খুবই খারাপ ছিল, মানে একটা জ্বর ভাব এসেছিল, বুঝলাম না হঠাৎ করে কেন আসলো। সকাল থেকে আজকে শরীরটা ভালো। তো এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে, তারপরে আপলোডও করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কাজ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর কালকে রাত্রে যে ও অত কিছু প্ল্যান করবে আমি একবারের জন্যও ভাবতে পারিনি। তো হচ্ছে মানে আমি কিছুই আন্দাজ করতে পারিনি। হচ্ছে মানে যার কাছ থেকে আমি এখানে কেক নিই ওর কাছ থেকে অর্ডার দিয়ে চিজ কেক বানিয়েছি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো তারপরে ওই ব্যাগটা এনেছে, ওটা তো আরও বেশি সারপ্রাইজ ছিল আমার কাছে। মানে আমি ভাবতে পারিনি যে ও ওটা আনবে। তো খুব সুন্দর হয়েছে ব্যাগটা, আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার ব্যাগ খুব ভালো লাগে। আর হচ্ছে মানে কালকে রাতটা খুব ভালো কেটেছে, মানে আমাদের দুজনের একটা মিডনাইট অ্যানিভার্সারি সেলিব্রেশন। তোমরা অবশ্যই দেখে বলো কালকের ব্লগটা যে কেমন লাগলো। তো আজকে এবার দেখা যাক, আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব, কারণ কালকে আবার যাওয়া আছে। তো এখন ফার্স্টে এই 10টা বাজতেই যাচ্ছে, তো যোগা ক্লাসটাতে জয়েন করব। তারপরে না কালকে ফুল প্যাকিং করাও হয়নি, কালকে আমার শরীরটা এত খারাপ লাগছিল যে প্যাকিংও করতে পারিনি। তো টুকটাক মানে যেগুলো বিয়ের দিন রিসেপশনের দিন যেগুলো পরবো ওগুলো প্যাকিং করা হয়ে গেছে। আমাদের ডেলি ওয়্যার, তারপরে হচ্ছে মেকআপের জিনিসপত্র এগুলো কিচ্ছু নেওয়া হয়নি, জুয়েলারি ওগুলো সমস্ত কিছু নিতে হবে। আজকে অনেক কাজ, মানে সব এক এক করে কমপ্লিট করে নিতে হবে। এখন বাজে হচ্ছে 12টা। তো ওয়ার্কআউট করলাম, তারপরে না বসেছিলাম আমার জুয়েলারিগুলোকে বার করলাম, যেই জুয়েলারিগুলো নিয়ে যাব বিয়ের দিন রিসেপশনের দিন, যেই জুয়েলারিগুলো পরবো সেগুলো বার করে রাখলাম। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন জাস্ট ব্যাগে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। তো এখন যাব গিয়ে রান্নাবান্নাটাকে করে নেবো। এবার দেখা যাক যে কি বানাই। দেখো 4টে এমন বক্স হয়েছে। এটা সেই ওই যে বাড়িতে গেছিলাম তখন যেই কিনেছিলাম সেই জুয়েলারিটা। এটা ভেবেছি লেহেঙ্গার সাথে পরবো। আর এটার মধ্যে সমস্ত হচ্ছে কস্টিউম জুয়েলারি রয়েছে, হচ্ছে যেগুলো বিয়ের দিন বা রিসেপশনের দিন যে কোনো একদিন পরবো। এটার মধ্যে চুড়ি, কিছু কানের, আর এটার মধ্যেও কটা জুয়েলারি আছে, কিছু এই বো ক্লিপ আছে। তো এমন করে 4টে বক্স হয়েছে। কেন সকাল থেকে ঘর গোছানোই হয়নি, ঘরটাকে গোছাতে হবে। আর বা আজকে ভালো না রোদ উঠেছে, তাও হচ্ছে মানে কাঁথা বালিশগুলো আর মেললাম না। তো চলে এসেছি তো রান্নাঘর, এখন রান্নাটাকে বসিয়ে দেব। আজকে তো প্রথমে ভেবেছিলাম যে সেদিনকেও চিকেন এনেছিল, চিকেন কত পিস রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে চিকেন পোলাও বানাবো। কিন্তু এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, তারপরে কালকে বিয়ে বাড়ি, মানে এই সপ্তাহটা পুরোই খাওয়া দাওয়ার উপরেই চলবে। তো হচ্ছে তার জন্য ভাবলাম যে চিকেনটা আছে, চিকেন মানে অল্প কয়েক পিসই আছে, তো চিকেনের একটা পাতলা ঝোল করব, আর ডাল আছে, আর 5 রকম ভাজা করব, যেহেতু শুভ দিন। তো হচ্ছে এখন বসিয়ে দিন, অত না অনেকই লেট হয়ে যাবে। তো ওইদিকে ঘরটাকে গোছালাম, আর বাদ বাকি যেগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে হবে সেগুলো বার করলাম। কিছু মানে পিট ব্যাগ নেওয়ার আছে সেটাকে বার করে রেখে আসলাম।
আর এদিকে আমি চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছে। প্রথমে তো বললাম যে চিকেন করব, আর হচ্ছে মানে কালকেই মানে বেরোচ্ছে তো অতিরিক্ত বেশি কিছু রান্না করব না, একদম অল্প করে যাতে দুপুরের মতনই হয়ে যায়। তো সেদিনকে অল্প কয়েক পিস রেখে দিয়েছিলাম, তো অলরেডি বসিয়ে দিয়েছি চিকেন। আর যে 5 রকম ভাজা ভাজবো তার ভাজাগুলো মানে কেটে রেখে দিয়েছি। চিকেনটা হয়ে গেলে তারপরে ভেজে নেব। এখানে চিকেন হচ্ছে, আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, মানে যা যা আমার কাছে ছিল 5 রকম মিশিয়ে নিয়েছে। এর মধ্যে আছে বেগুন, ফুলকপি, ব্রকলি আছে, বিনস আর আলু। এটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিকেনটা হোক। আর আজকে একবার রান্নাঘর একবার ঘর এই করে করেই টাইম কেটে যাচ্ছে। তো এখানে চিকেনটা অলরেডি হয়ে এসছে, আর ওইদিকে মোটামুটি যেই সব জামা কাপড়গুলো ধোয়া কাচা মানে যেগুলো নিয়ে যাচ্ছি না সেগুলো ভাঁজ করে নিচ্ছে। এখনই ভাঁজ করে একবারে ভেতরে রেখে দেবো, নয়তো না ধুলো পড়ে যায়। আর যেগুলো লাগবে সেগুলো রেখে দিচ্ছি, এক এক করে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। তো অলরেডি চিকেনটা হয়ে এসছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। এখন চিকেনটা নামিয়ে হচ্ছে ভাজাটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো হয়ে গেছে চিকেন, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:30। তো স্নান দান করে ঘরের পুজোটা দিলাম, দিয়ে এখন এই ঘরে বসে আছে। বা দেখা যাক যে ও কখন আসে। আর আমার পেছনে দেখো পুরো জামা কাপড়ে লাট হয়ে আছে। সমস্ত জামা কাপড় এক এক করে ব্যাগের মধ্যে ভরতে হবে। সমস্ত বেছে বেছে রেখে দিয়েছি যে কোন কোনগুলো নেব। তো হচ্ছে লাঞ্চ করে নিই, তারপরে এই কাজগুলো করব। মোটামুটি হয়েই এসছে প্যাকিং, আর একটুখানি জাস্ট বাকি, এইটুক হলেই হয়ে যাবে। তারপরে আজকে মানে লাঞ্চ করে তো এগুলো করব। তারপরে সন্ধেবেলা কালকে যে আমরা যাব তার জন্য একটু টিফিন বানাবো। এখন না কি জানি এমন হয়েছে মানে বাইরের মানে খাবার খেতেই ইচ্ছে করে না। তো মানে সকালে রাস্তাঘাটে কচুরি টচুরি এগুলোই পাওয়া যায়, আর ওগুলো না আমার বিন্দু মাত্র খেতে ইচ্ছে করে না। তার জন্য মানে টাইম থাকলে আমি টিফিন বানিয়ে নিয়ে যাই। তো বিকেলবেলা একটু টিফিন বানিয়ে রেখে দেবো যাতে সকালবেলা নিয়ে যেতে পারে। আর আমার পিসিবাড়ি হচ্ছে চাকদা, তো বেশিক্ষণ লাগবে না যেতে, যদি ট্রেন টাইম মতো মানে যায়, হাওড়া স্টেশনে পৌঁছায়। নয়তো ওই ট্রেনটা না অনেক সময় প্রচণ্ড লেট করে দেয়। ওই সাঁতরাগাছিতে গিয়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তো হাওড়া ঢুকতে ঢুকতে প্রচুর টাইম লেগে যায়। তার জন্য ট্রেনের এদিক ওদিক হয়ে যায়। আর হচ্ছে চাকদা তো যে কোনো ট্রেনই ওখানে যাবে। আমাদের বাড়ি যেতে হলে শুধু কৃষ্ণনগর লোকালের জন্য অপেক্ষা করতে হয়, তার জন্য অত লেট হয়ে যায়। তো কালকে ঠিক এই সময় আমরা বাড়িতে সবার সাথে খুব মজা করছি, এনজয় করছি। আর মানে অনেক বছর পর সবার সাথে এমনভাবে দেখা হচ্ছে, খুব ভাল লাগছে। তো এখন এইসব কাজগুলো করব। তারপরে আজকে রাত্রে ও আর আমি যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে, তার জন্য আবার রেডি হতে হবে। তো আবার দেখা যাক যে ও কখন আসে। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল থালি আছে হচ্ছে ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, আর আছে হচ্ছে চিকেন কষা। তারপর লাঞ্চ করে নেবো। বাজে হচ্ছে 7:30। তো বিকেল থেকে না বিন্দু মাত্র টাইম পাইনি, অনেক কটা পুরো প্যাকিং কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে কালকে যেই টিফিনটা নিয়ে যাব সেটা বানালাম। তারপরে এখন গিয়ে এখন রেডি হব। ওই কিছুক্ষণ আগেই আসলো ডিউটি দিয়ে। কালকে এই হচ্ছে ভার্মিসেলির পোহা নিয়ে যাব, তার জন্য বানিয়ে রেখে দিলাম। গরম আছে তাই হালকা একটু খোলা। লেট হয়ে গেল আজকে, বিন্দু মাত্র টাইম পাইনি। এখনও কিছু কিছু জিনিস আছে যেগুলো ঢোকাতে হবে, ওগুলো এখনও ঢোকাইনি, কারণ এখন রেডি হব, সেগুলো লাগবে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, না তো অনেক লেট হয়ে যাবে। তো রেডি হয়ে গেছি, এখনই বেরোবার। এখন বেজে গেছে 8:30। তো অনেকটাই লেট হয়ে গেল। ভেবেতেছিলাম 8টার মধ্যে বেরোবো, কিন্তু ঘরের সমস্ত কাজবাজ করে উঠতে উঠতে এত লেট হয়ে গেল। তো এখন আমিও রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে, এখনই বেরোচ্ছি। এই যে এটা হচ্ছে সেই ও আমাকে জন্মদিনে দিয়েছিল সেই ড্রেসটা, এতদিন তো পরা হয়নি, তাই আজকে পরলাম। হেভি সুন্দর ড্রেসটা। আর খাটের অবস্থা পুরো বাজে হয়ে আছে, পুরো চারিদিকে ছড়ানো ছেটানো। এসে এগুলো ঠিকঠাক করতে হবে।
বেরোতে বেরোতে 9:45 বেজে গেল। মানে ভেবেছিলাম যে 8টার সময় বেরোবো, কিন্তু হলোই না এখন। আর আজকে না ঠান্ডা একদমই নেই আগের তুলনায়। বলো, ঠান্ডা কি কমে গেছে না? তাও এই মোটা জ্যাকেটটাই পরে নিলাম। চলো, আমরা চলে এসেছি। আজকে যাব হচ্ছে ওই বারবিকিউর ওপরে, যেটা ওটা হচ্ছে মোকা, ওখানেই। চলো চলো। আর এই মোকাটা হচ্ছে কিছুদিন আগেই ওপেন হয়েছে বারবিকিউর ওপরে। আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, অ্যানিভার্সারির জন্য রেখে দিয়েছিলাম, এর জন্য যাইনি। এটার ফুল লুক একটু তাকাও। তারপরে বলো তোমার কেমন লাগছে? এই ভালো। মোকা এই যে ভেতরে হেবি সুন্দর। এই যে বসে পড়েছি একদম কোনার, আর এখান থেকে পুরো রোড সাইড ভিউ। হেবি দারুণ ভেতরটা, বলো হেবি সুন্দর না? যে মেনু কার্ড দিয়ে গেছে, এখন ব্যস্ত কি খাবে সেটা অর্ডার করতে। আমার কাছে এখানে একটা আছে। আর এই যে এটা হচ্ছে আমার ড্রিঙ্কস, এটা হচ্ছে মাল্টা মোজিটো। দেখতে কিন্তু হেভি ইয়াম্মি লাগছে, আর ডেকোরেশনটা হেভি করেছে। হেভি খেতে। স্টার্টার চলে এসছে, এটা হচ্ছে বদনাম চিকেন টিক্কা। নামটা কিন্তু হেভি, বদনাম মুরগির বদনাম টিক্কা। গন্ধ হেভি সুন্দর বেরোচ্ছে। চলে এসছে মেন কোর্স। আচ্ছা, হচ্ছে চাইনিজের মধ্যে নুডলস, কুংপাও নুডলস অর্ডার করেছি। এটা হচ্ছে হান্ডি চিকেন। এই মেন কোর্স, বাটার নান, আর হচ্ছে হান্ডি চিকেন। ভালো খেতে। লাস্টে ডেজার্ট তিরামিসু, বেশ ইয়াম্মি দেখতে। আমাদের ডিনার কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। 11টা বেজে গেল, বলো? তো হয়ে গেছে ডিনার করা। আর এখন আর উপরটা খুব সুন্দর ছিল, বলো ভেতরটা? হ্যাঁ হ্যাঁ। তো চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে। তো এখন ওপরে যাব, ফ্রেশ হব, তারপরে কিছু টুকটাক গোছানো বাকি আছে সেগুলোকে কমপ্লিট করব। করে ঘরদর একটুখানি গোছাতে হবে, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে শোবো। আবার সেই কালকে ভোর ভোর উঠতে হবে, মানে ওই যে 2 ঘন্টা হয়তো আমরা ঘুমোতে পারবো, কারণ ওই 6টার সময় ট্রেন। তো 4টে কি 5টার সময় মনে হয় বেরোবো, তাই না? তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wild.